বড় হচ্ছে, যে কি প্রবলেম। তো যা এখন ঠিক বাজে ঘড়ির কাঁটায় সকাল 8:25, আর আমার ভাতে কিন্তু টকবক করে ফুট দিয়ে দিয়েছে। আর ভাতটা নামিয়ে ফেলবো, আর একটুখানি 5 মিনিটের মতন ফুটলেই ভাতটা নামিয়ে ফেলবো। আর তোমাদের দাদাভাই সকাল সকাল চলে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসেছে দেখো বড় বড় পাবদা মাছ। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিতে হবে। আমি মাছগুলোকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। টাটকা মাছ জলের মধ্যে, তাও আমি রেখে দিয়েছি। ভাবলাম একেবারে ভাতের মাঠটা উপর করে তারপরেই আমি মাছে হাত দেবো, নাহলে আমাকে যে বারবার সাবান দিয়ে হাত ধোয়া অভ্যেস। আর মাছ কেন, আমি যে কোনো জিনিস ধরলেই হাতে সাবান দিই। আর মাছ ধরবো, মাছের একটা আষ্টানি গন্ধ থাকে। তো এই দেখো তোমাদের দাদাভাই এই যে দুটো প্যান্ট ছিল, প্যান্ট দুটো ভালোই ভেজা আছে, শুকোয়নি বলে আমি সকাল সকাল একেবারে বাইরে মেলে দিয়েছি। আর যতই সকাল হোক আর যতই দুপুর হোক, এই জায়গাটা তো রোদের কোনো বালাই নেই, মানে রোদের কোনো দেখাই মিলবে না। তো বাইরে কিন্তু রোদ উঠে গেছে, চলো দেখো, এই দেখো বাইরে বেশ রোদ পড়ে গেছে, আর বাইরে রোদের দেখাও মিলছে। কিন্তু আমার না এখন বাইরে দাঁড়ালে আর উপায় নেই, দেরি হয়ে যাবে। ভেবেছি আজকে অনেক তাড়াতাড়ি কাজগুলো সব সেরে নেবো। আর তোমাদের দাদাভাই সকাল সকাল বললাম তো গাড়ি করে চলে গিয়েছিল বাজার থেকে মাছ টাছ নিয়ে এসে বাবু আমাকে টেনে তুলে দিয়েছে, তারপর আমি ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো জবা গাছটায় কিন্তু ফুল ফুটছে না, দুই একদিন ফুটে আবার দুই একদিন ফুটছে না। আর আলুগুলো বাইরে রাখার কারণ একটাই, কারণ তোমাদের দাদাভাই এত বোকা, এই আলুর মধ্যে নিয়ে এসেছে মাছের প্লাস্টিক, সেই মাছের জল লেগে গিয়েছিল। আর রীতিমতন একটা মাছের বিচ্ছিরি একটা আষ্টানি গন্ধ দিচ্ছিল, ওই জন্য বাইরে আলুগুলো রেখে দিয়েছি, হাওয়ায় টেনে গেলে গন্ধভাবটা কেটে যাবে। আর ভাতটা দেখো আমার অলরেডি হয়ে গেছে, হাতে একটুখানি চিপ দিয়ে দেখে নিলাম, এবার ভাতটাকে নামিয়ে নেবো। ভাতটা আমার মাঠটা গালার পর দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একে একে মাছগুলোকে এবার ভেজে নেব। আজকের আমি সারাটা দিন কি করছি কি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রাইটুক্স ব্লগ আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো, সারাটা দিন আমার সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো বাদবাকি মাছগুলোকে ভালো করে ধুয়ে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে সারাটা দিন কী কী করছি, কেমনভাবে কাটাচ্ছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রত্যেক দিনই তাই করি। তো মাছগুলো রেখে দিলাম ফ্রিজে, আর আজকে 4টে মাছ নিয়ে নিয়েছি, ওই 4টে পাবদা করব। আর তোমাদের দাদাভাই নিয়েছে দেখো কত সুন্দর সবুজ সবুজ টাটকা পালং শাক। পালং শাকটা সত্যি খুবই টাটকা ছিল। তো আগের কিছুদিন আগে নিয়ে এসেছিলো পালং শাকটা, ওইটা না একটু কাদামাটি বেশ মাখা ছিল বলে আমি বেচারাকে প্রচুর বকাঝকা করেছি। তো মাছ আমার একে একে অলরেডি ভাজা শুরু হয়ে গেছে, 2 পিস ভাজা হয়ে গেছে। আর পাবদা মাছ যেহেতু প্রচুর ফোটে বলে না আমি এক একটা করে ভাজি দেখো ঢাকা দিয়ে দিয়ে। এই ফাঁকে আমি কী করবো, টুকটুক করে পালং শাকটা কুটে নেবো, আর বাদবাকি রান্নাগুলো চলো সেরে ফেলি, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে খাবার দাবার গুছিয়ে দিয়ে টাটা বাই বাই বলে কাজে পাঠিয়ে দিয়েছি। আর এই যে আজকে রান্না করেছিলাম, সিম্পল রান্না করেছিলাম, পাবদা মাছের ঝাল করেছিলাম জিরে দিয়ে, জিরে বাটা দিয়ে, হালকা জিরে ধনে দিয়ে পাবদা মাছের ঝাল করেছিলাম। আর একটু উঠছে, মশা উঠছে, যাই হোক। আর পালং শাকের ঘ্যাট করেছিলাম। আর অনেকটা তাড়াতাড়ি যে রান্না বান্না হয়ে গেছে, আর কাজও হয়ে গেছে, অনেকটা তাড়াতাড়ি উঠেছিলাম। আর এখন কটা বাজে দাঁড়াও, 11টা 5 বেজে গেছে, চলে গেছে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। আমি আবার এই রুটিটা একটু আনতে দোকানে গিয়েছিলাম, এই যে রুটিটা নিয়ে এসছে, জানলাটা খোলা হয়নি, দাঁড়া জানলাটা খুলি। নাইটিটা হালকা হালকা একটু ভেজা আছে, রোদের তেজে তেজে শুকিয়ে যাবে। তো আমি রুটিটা আনতে গিয়েছিলাম খাবো বলে। তো এটা এখন সকালে ব্রেকফাস্ট করবো। আর আজকে ওই তো বললাম সিম্পল রান্না করেছিলাম, পালং শাকের ঘ্যাট আর পাবদা মাছের ঝাল। তো এখনও অনেক প্রচুর সব কাজে পড়ে আছে, রান্নার জায়গা পরিষ্কার করতে হবে, বাসনপত্র ধুতে হবে, বাসি ঘরটা মুছতে হবে। এইটা খাবো, আগে খেয়ে জল খেয়ে একটুখানি বসবো, বসে বাদবাকি কাজগুলো তারপর করবো। আজই সেরকম একটা কাছাকাছি নেই, কাচলে কাঁচা হয়, কিন্তু আজকে কাচবো না। 2-1টা নাইটি এইগুলোই সিম্পল কাচবো। তোমাদের দাদাভাইয়ের 2-3টে প্যান আছে জড়ো হওয়া, ওগুলো এখন আর আজকে কাচবো না। ওগুলো একটু বেশ ময়লা হয়েছে, ওগুলো একটু অনেকটা আগে ভিজিয়ে রাখতে হতো। আর এখন ভেজালে অনেকক্ষণ 1-1.5 ঘন্টা ভেজাতে হবে, তারপর আমার স্নান করতে করতে অনেকটা লেট হয়ে যাবে। আর মাথাটা আবার করবো শ্যাম্পু। আর কালকে দিয়েছিলাম ঠাকুরের পুজো করেছিলাম, দেখা এই যে ঠাকুরের পুজো করলে তো বৃহস্পতিবার, কাল যেহেতু গতকাল বৃহস্পতিবার ছিল,
তো পুজো করলে তো আমি এরকম টিপই পরি, সেই টিপটা এখনও বসা আছে কিন্তু বেশ। তো যাই হোক, সিঁদুরের টিপ ঘেটে যেত কিন্তু কিন্তু ঘাটেনি, যেহেতু আমি আবার লিকুইড সিঁদুরের টিপের মধ্যে গুলিয়ে দিয়েছি উপরে, তাই জন্য ঘাটেনি, বেশ আছে। তো যাই হোক, তো চলো সকালের ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে তারপর আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। চলো, স্নান করে চলে এসেছি, সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছে। চুলগুলো দেখো পুরো পাগলি পাগলি লাগছে, আর রোদের কিন্তু আজকে প্রচুর প্রচুর তেজ। যেহেতু আমার জানলাটা দেওয়া আছে, দেখো আমি জানলাটাকে দিয়ে গিয়েছি, কারণ না বললাম তো আগের দিনটা তোমাদের বলেছি, মানে 3-4টে বিড়াল প্রচুর ডিস্টার্ব করছে। আর একটা বিড়ালের না ওর গায়ে না কে জানি গরম জল ঢেলে দিয়েছে, জানো না, এর ওর বাড়ি থেকে মাছুরি খায় বলে। তো যতই মাছুরি খায়, একটা অবলা জীব, ও তো আর বোঝে না, তো ওর গায়ের মধ্যে গরম জল ঢেলে দিয়েছে। তার যে কী পাপ হবে ভগবানই জানে একমাত্র। তো ওর গায়ে না পুরো ঘা ঘা টাইপের হয়ে গেছে, আর ও নাকি পাচ্ছে, মানে ভয় পেয়ে গেছে, তাই যেখানে পাচ্ছে না জানলা খোলা, তার ঘরের বাড়িতে গিয়ে খাটের তলায় ঢুকে যাচ্ছে। সেদিকে আমাদের বাড়িতে খাটের তলায় ঢুকে গিয়েছে, তো ওকে বের করতে গিয়ে বিশাল একটা যুদ্ধ, মানে বেরোতেই চাচ্ছিল না, তারপর ওকে কষ্ট মষ্ট করে তারপর বের করা হয়েছে। তো ওই জন্য যতক্ষণ ঘরে থাকছি ততক্ষণ জানলাটা খোলা থাকছে, আর যখনই মানে ঘরের বাইরে কাজে যাচ্ছি তখনই জানলাটাকে বন্ধ করে দিয়ে যাচ্ছি। তো দেখো স্নান টান করতে গেছিলাম, তাই জন্য জানলাটাকে টেনে দিয়ে চলে গেছি। তো স্নান টান হয়ে গেছে, স্নান করে এসে কি করলাম, মানে শীতকাল ভীষণ মুখে টান টান ধরে কিছু একটা ক্রিম না মাখলে, তো মুখে ক্রিম মেখে নিয়েছি। আর 2-4টে জামাকাপড় যেগুলো শুকনো আছে ওগুলো এখনও ভাঁজ দিয়ে গুছিয়ে নেবো, জাস্ট ক্রিমটা মেখে একটু সিঁদুরটা পরে নিয়েছি। চুলটা ভালো করে মুছেছি, বাট চুলটা শুকাবে, তারপর চুলটাকে আঁচড়াবো, তারপর ভেজা জামাকাপড়। আর যেটা বললাম সেরকম একটা কিছু কাছাকাছি করিনি, 2টো নাইটি আর তোমাদের দাদাভাইয়ের বাসি জামাকাপড়, এগুলোই কেচে দিয়েছি। তো ওগুলো বাইরে গিয়ে এখন ওই দড়িতে মেলবো, মেলে একবার ভাবছিলাম বাইরে গিয়ে ওই ওখানে রোদটা পোয়াবো। তো দেখো আমার ঘরে এইখানটাই ভীষণ রোদ, এই জায়গাটা ভীষণ রোদ, ভীষণ রোদ। তো এখানেই জানলার কাছে বসবো, আর এই পাশে জানলাটা তো টেনে দিলে আরও বেশি রোদ পড়ছে, আরও বেশি রোদ আসছে, বুঝেছো? তো যাই হোক, এই পাশে অতটা বেশি রোদটা প্রচুর অতিরিক্ত গায়ে লাগছে, এই পাশের রোদটাই ঠিক আছে। আর দেখো এই যে গালে এখানটা দেখো এই আঁচিলটা আস্তে আস্তে বড় হচ্ছে, যে কি প্রবলেম। তো যাবো ডাক্তারের কাছে, যাবো করে যাওয়াই হচ্ছে না, আজ না কাল, কাল না পরশু, এই করেই করা হচ্ছে, কিন্তু দিনকে দিন বড় হয়ে যাচ্ছে। আর ভীষণ বিচ্ছি লাগছে মুখের মধ্যে একটা কিছু হলে, দেখো কতটা দূর থেকে আমি আমার ফোনটাকে নিয়ে যাচ্ছি, ক্যামেরাটাকে দেখো, তাও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এই দেখো ভীষণ বিচ্ছিরি একটা লাগছে মুখের মধ্যে, দেখো। আর কোথাও হওয়ার জায়গা পেলি না, এর জন্য তো ডাক্তার দেখাতেই হবে খুব তাড়াতাড়ি, আর ওষুধও খেতে হবে। খাবো বলছি, দেখো যাওয়াই হচ্ছে না, কি একটা সমস্যা, দেখো বিচ্ছিরি লাগছে। তো ও ভাল লাগছে না, আর আজকে ভীষণ তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, এখনও একটাও বাজিনি, দেখো 1টা বাজতে 10 মিনিট বাকি। তবু আমি একটু ঢিলা করছিলাম, একটু ঢিলামি দিচ্ছিলাম, নাহলে আরও ফাস্ট কাজ হয়ে যেত। সমস্ত কাজকর্মগুলো সারলাম, সেরে স্নান টান করে আসলাম। আজকে আবার একটুখানি বাথরুমটা একটুখানি পরিষ্কার করে একটু চকচক করলাম, সেই বাথরুমটা পরিষ্কার করতে গিয়ে আরেকটু লেট হয়ে গেল। তো একটা 10 মিনিট বাকি। বাইরের কলে এখন দেখছি জল আছে, তো বাইরের কল থেকে ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে আসবো, নিয়ে পুজোটা এখন দিয়ে দেবো। তোমাদের দাদাভাই গোপুসোনাকে সকালবেলা দিয়ে গেছে, আর কোনো ঠাকুরকে আজকে দিয়ে যায়নি, যেহেতু বাসি ঘরটোর কিছু মোচা হয়নি না, কিছু কোনো কাজ হয়নি, তাই গঙ্গা জল ছিটিয়ে শুধু গোপুসোনাকে খেতে দিয়ে চলে গেছে। এখন আবার গোপুসোনাকে খেতে দেবো আর সমস্ত ঠাকুরকে খেতে দেবো। তো বাইরে আগে জামা কাপড়টা মেলে দিয়ে আসি, তারপরে খেতে দেবো। আর কি বলবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো, সারাটা দিন আমার সঙ্গে থাকো তোমরা। যেহেতু অল্প জায়গা, তোমাদের আগেই বলেছি জামা কাপড় মেলার প্রচুর আমার সমস্যা। দেখো এই যে একটা নাইটি, ভেজা নাইটি, এটা আমি ঘরে মেলে দিয়েছি, এখানে দেখতে খুবই বিচ্ছি লাগে, কিন্তু কোনো উপায় নেই, কি বলো তো, শুকোতে তো হবে, না শুকোলে পরবো কি। আর দেখো এই যে 2-1টা বাইরে মেলে দিয়েছি, বললাম তো আজকে বেশি একটা কাচাকুচি করিনি, এই সামান্য কাছাকাছি টুকিটাকি ছিল, 2টো নাইটি আর তোমাদের দাদাভাইয়ের বাসি জামা কাপড়, এইগুলোই ছিল। তো স্নান টান করে চলে এসেছি, চলো ঘরের দিকে যাওয়া যাক, এবার পুজোটা সেরে নেবো। আর দেখো পর্দাটাকে ওইভাবে সরিয়ে দেওয়ার কারণ একটাই, কারণ হচ্ছে কি, এই যে বললাম না সকালবেলা যেই প্যান্টটা বাইরে মেলে দিয়েছিলাম, ওইটা তুলে নিয়ে এসে ঘরে দিয়েছি,
কারণ এখানে জানলা থেকে বেশ রোদটা পড়ে, তো ওখানে যতক্ষণে শুকাবে তার থেকে এই জানলার এখানে আমি দিয়ে দিলে চেয়ারের কাছে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে তারপরে আমার আর ভালো লাগছিল না, আমি ভাবলাম কী করবো, চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি। তো দেখো এই যে খাওয়া দাওয়া করেই কিন্তু চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার কারণ একটাই, ভাবলাম 2-4টে রিলস বানাবো। তো রিলস আর বানানো হয়নি, একটাই জাস্ট বানিয়েছিলাম। একটু অন্য একটু ব্যস্ততম কাজ ছিল, সেই কাজেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তারপরে আর রিলস হয়নি। তারপরে এই দেখো আমার ভাই পাশে বসে আছে, ও এইবার বসে বসে ফোন ঘাঁটছে, আর ওর পাশে আমি বসে বকবক করছি, ও কিন্তু শুনতে পাচ্ছে না, ওর কানের মধ্যে তো হেডফোন দেওয়া না, ও কী করে শুনবে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলো, আমি আর খাওয়া দাওয়া করিনি, আমাকে বহুবার বলছিল খাওয়া দাওয়ার কথা। ভরা পেটে কী করে খাবো বলো, ভরা পেটে যেহেতু অমৃতও কাছে দেওয়া হয় কিন্তু খেতে ইচ্ছা করে না, এরকমই একটা ব্যাপার। তারপর সন্ধ্যাবেলা মা বললো দাঁড়া চাউমিন বানাবো। এই যে চাউমিন বানাচ্ছিল দেখো, তো চাউমিনটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর মা চাউমিনটা বানিয়েছিল, এই যে পেঁয়াজ কলি দিয়েছিল, বিনস দিয়েছিল, যেগুলো ছিল আলু ডিম এইসব দিয়ে মা চাউমিনটা বানিয়েছিল। তো আমি চাউমিনটা খেয়েছিলাম, আর তোমাদের দাদাভাইয়ের জন্য কিছুটা দিয়ে দিয়েছিল, বাড়িতে নিয়ে এসেছিলাম। তো এই দেখো এখন রান্নাঘরে কত সুন্দর লাইটের আলো পড়ছে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। কারণ হচ্ছে কি, যেহেতু আমাদের ঘরের কাজগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে ইলেকট্রিক যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর মায়ের হাতে চাউমিন খেতে কিন্তু বেশ ভালো লাগে। মা কিন্তু সেরকম একটা তেল দেয় না, কম তেলেই করে, কিন্তু এটাই খাওয়া একদম হেলদি আমি যেটা মনে করি। তো যাই হোক, এইবার দেখো আমি কি করছি, তাই আমি তোমাদের সাথে একটু রান্নাঘরের ভিডিও ক্লিপ করে দেখো শেয়ার করছি। আর মা দেখো কুকিং করছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার মা কিন্তু অন্য সমস্ত বাদবাকি সমস্ত রান্না যেগুলো আছে ওগুলোতে প্রচুর তেল মশলা দেয়, কিন্তু চাউমিন বলো পাস্তা বলো এটা একটু কম তেলেই করে, ঠিক আছে। আর দেখো এই যে রান্নাঘরে দেখো লাইটটা বসে গেছে, আর রান্নাঘরে না লাইটের পয়েন্টটা না ঠিক করে দেওয়া হয়নি বলে ওই জন্য দেখো আবার এইভাবে দিতে হয়েছে। সেই কী যায় বেশ বলে, এটাকে বেশ স্কেচিং না কি একটা বেশ বলছিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি একটা বড় করছি না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর লাইক করে দিও। চলো টাটা।